ওগুলি বলতে গেছে পশ্চাৎভূমি। এটা হচ্ছে ভারতের প্রধান নদী বন্দর। আর কিন্তু ভারতের মধ্যে কিছু নদী বন্দর রয়েছে, কিন্তু সেগুলো ছোট। কিন্তু প্রধান হচ্ছে কি যে কলকাতা বন্দর, এটা ভারতের প্রধান নদী বন্দর। পরিকল্পনা একেবারে এক নম্বরের জন্য প্রধান নদী, ভারতের প্রধান নদী বন্দরের নাম কি? এটি আমরা পেয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে নদী বন্দর, পশ্চিমবঙ্গে প্রধান নদী বন্দর, ঠিক আছে? কলকাতা বন্দর এবং তার সাথে সাথে আমরা কিন্তু একে বলি ভারতের প্রধান নদী বন্দর। এখানে দুটো ডক আছে, অর্থাৎ যেখানে কিছু মালপত্রগুলো গেছে নামানো হয়। একটা আছে দেখো নেতাজি সুভাষচন্দ্র ডক, আর এটা হচ্ছে ইন্দিরপুর ডক। এখানে মালপত্র নামানো হচ্ছে। এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। পশ্চাৎভূমি সমগ্র পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, সমগ্র পূর্ব ভারতে গেছে 7টা রাজ্য রয়েছে, যাকে আমরা গেছে 7 সিস্টার বলছি। বলি উপরের দিক থেকে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, মেঘালয়। অসুবিধা হবে না? হুগলি নদীর মোহনা থেকে এখন অঞ্চল। এটি ভারতের প্রধান নদী বন্দর। এখানে রয়েছে দুটি ডক, নেতাজি সুভাষচন্দ্র ডক ও ইন্দিরপুর ডক। এছাড়াও এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর পূর্ব ভারতে কোনো বন্দর নেই, অর্থাৎ তাদের দিকে কিন্তু কোনো সমুদ্র নেই। তাই উত্তর পূর্ব ভারতে কিন্তু যে সমস্ত জিনিস, যে সমস্ত কাঁচামাল বা যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয়, যদি সেই সমস্ত দ্রব্যগুলোকে বিদেশে পাঠাতে হয় বা বিদেশে রপ্তানি করতে হয়, তাহলে গেছে এই কলকাতা বন্দরের মারফত কিন্তু গেছে